নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো তেজ বসু মল্লিক করে ডেকে যাচ্ছে। এদিকে সুধার বোন ঝিনুক। তো এবার বাড়িতে সবাই চলে এসেছে। কি ব্যাপার, কি হয়েছে? জ্যোৎস্না এসেছে ফার্স্টে, যে আশুতোষকে বলছে তুমি কালকে সারা রাত বাড়ি ফেরোনি, কি কাজ ছিল? কোনো দরকার ছিল বুঝি? ঝিনুক বলছে হ্যাঁ জ্যোৎস্নাদি, খুব বড় দরকার ছিল। তখন তেজ বসু মল্লিক করে ডেকে যাচ্ছে। তখন তো সমুদ্র, ঠাম্মি সবাই নেমে আসে। সমুদ্র বলছে কি হয়েছে, কি তুমি এইভাবে ডাকছো কেন? ঠাম্মি বলছে এরকমভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন সকাল সকাল? তখন বলছে যে আপনারা একটু তেজ বসু মল্লিককে ডেকে দিন, ওনার সাথেই কথা আছে, যা বলার ওনাকেই বলবো। আর এতদিন ধরে তো আমার দিদির উপরে অনেক অন্যায় অত্যাচার হয়েছে না, সেটার আজকে বিচার হবে। ঠাম্মি বলছে কি অত্যাচার হয়েছে সুধার উপরে? তাই বলছে। এবার তো সুধা নেমে এসছে। সুধা বলছে কি হয়েছে, এইভাবে এতটা হাইপার হয়ে যাচ্ছিস কেন? তখন বলছে দিদি তুই ঠিক আছিস তো? বলছে হ্যাঁ আমি একদম ঠিক আছি, কি হয়েছে বল? তখন বলছে এই লোকটার সাথে তোকে আর থাকতে হবে না, তুই আর তোরই আমার সাথে এক্ষুনি আচার্য বাড়িতে ফিরে যাবি। তখন সুধা তো তেজের কথা মনে মনে ভাবছে। তেজ ক্ষমা চাইছিল আর বলছে হ্যাঁ আমি নিজেও গতকালকে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর দেয়নি। যাই হোক ঠিক আছে, হ্যাঁ আমি অবশ্যই ফিরে যাব। তুই চল আমার সাথে একটু গোছগাছ করতে হেল্প করবি, আমি ফিরে যাব। ওদিকে তেজ বলছে না আমি তোমাকে কোথাও যেতে দেবো না সুধা। বাড়ির সবাইকে বলছে যে সবাই শোনো, এই হচ্ছে আমার সুধা, আমার মনে সমস্ত দ্বন্দ্ব কেটে গেছে। আমি সুধাকে আর আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না। আমাকে আর সুধাকে কেউ আর আলাদা করতে পারবে না। আমি সুধাকে খুব যত্ন করে আগলে রাখবো আমার কাছে। আমার সুধাকেও রাখবো, তরিকেও রাখবো, তাই বলছে। তখন ঝিনুক বলছে আপনি আজকে যে সুধা সুধা করে আধিক্যতাটা করছেন, আর এই সুধাকেই আপনি বিষ দিয়ে মারার চেষ্টা করেছেন। এটা শুনে কিন্তু সুধা অবাক হয়ে যায়। বলে হ্যাঁ আমি একদম ঠিক কথা বলছি। বাড়ির লোকও কিন্তু অবাক হয়ে যায়। বলছে ডাক্তারের কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে তোর শরীরে বিষক্রিয়া। তখন আমি এই বাড়িতে এসে ওই শরবতের গ্লাসটাই দেখতে পেয়েছিলাম, আর আমার মনে পড়েছিল যে তুই হসপিটালে ভর্তি হওয়ার কিছুক্ষণ আগে শরবতটাই খেয়েছিলি। তখন আমি ওটাকে টেস্ট করাই আর জানতে পারি যে ওর মধ্যে বিষ ছিল। তো এবার তো ঝিনুক বলে আমার ইশিকার দিকে সন্দেহ হয়। তখন আমি ওনাকে থানাতে নিয়ে যাই। আর থানাতে নিয়ে গিয়ে ইশিকাদি কিন্তু সত্যিটা স্বীকার করে। তখন বলছে সবাই তো শুনে অবাক হয়ে যায় যে কি ব্যাপার। তার আগে বলছে যে মানে জ্যোৎস্না বলছে যে আমি বা তরিতা বা তেজ কেউই কিন্তু তোমাকে বিষ দিয়ে মারবে না সুধা। আমরা সবাই তোমার ভালো চাই, আর এই কাজটা আমাদের বাড়িতে কেউ করতে পারে না। এবার ঝিনুক যখন ইশিকার নাম নেয় তখন মেজকা বলছে দেখছো মা দেখছো, হালকা করে কেমন এক মুখে দুরকম কথা বলছে। একবার বলছে তেজ, একবার বলছে ইশিকা। এই গোলযোগটা পাকাবার জন্যই না এমনটা করেছে, বুঝতে পেরেছো? এই আসলে বিষটা ঝিনুকই মিশিয়েছে। দেখলে না আমাদের বাড়ির মেয়ে ডলিকে কেমন করে মেরে দিয়েছে ওদের বাড়ি। তো ক্রিমিনাল তো ওরা, আমরা নয়। তখন আশুতোষ বলছে মিচকার উপরে চিৎকার করে এই যে আপনার এই হালকা গলাবাজি না চলবে না, ঠিক আছে? কারণ এটা না প্রমাণ হয়ে গেছে। ইশিকা নিজে মুখে স্বীকার করেছে, দেখবেন প্রমাণ দেবো দেখবেন। তখন তার পুলিশ ফোর্সকে আনতে বলে ইশিকাকে। ইশিকাকে নিয়ে আনা হয়। ইশিকা ভেতরে আসতেই সুধা প্রশ্ন করছে কেন করলে এমনটা তুমি? তুমি আমাকে পছন্দ করো না ঠিক আছে, কিন্তু তুমি এটা ভুলে গেলে যে আমার একটা ছোট মেয়ে আছে। আমার কিছু হয়ে গেলে মেয়েটার কি হবে? তুমি তেজকে ভালোবাসো আমি জানি, কিন্তু তা বলে তুমি এতটা ডেসপারেট হয়ে উঠেছো যে মানুষ খুন করতে পর্যন্ত তোমার হাত কাঁপলো না? তখন ইশিকা বলছে আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এটা বিশ্বাস করুন আমি আপনাকে মারতে চাইনি, শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। তাই আমি অতটাও পরিমাণ বিষ মেশাইনি যে আপনার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তখন মেচকা বলছে এই বাবা এই এত কথা বলছে কেন, একে আমি এখন কি করে চুপ করাই? এই তো দেখা গেল যে আমার নামটাও বলে দেবে। তখন মেচকা চিৎকার করতে শুরু করে কি, কেমন ধুরিবাজ মেয়ে তুমি! বলছো বিষ মিশিয়েছো, আবার বলছো মারার চেষ্টা করনি। এক মুখে দুরকম কথা কেন বলছো তুমি? এ তো ধরি মাছ নাছুই পানি এরকম কথাবার্তা হয়ে গেল। এরকমভাবে বলছে সবার সামনে। বলছে যে নিজের দোষটা ভালোই ভালোই স্বীকার করে নাও কিন্তু, হ্যাঁ মানে মুখে বড় বড় কথা বলো না। তারপর আবার সাইডে নিয়ে গিয়ে বলছে শোনো আমার নামটা কিন্তু নিও না। আমার নামটা নিলে হালকা তোমাকে বাঁচানোর তো কাউকে একজনকে বাইরে থাকতে হবে নাকি? তখন ঝিনুকরা বলছে কি ব্যাপার অসুরমশাই, আপনি এরকমভাবে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছেন কেন ওর সাথে? বলে না না আমি তেমনটা করছি না, আমি আসলে ওকে বোঝাচ্ছিলাম যে ওর দোষটা যাতে ও স্বীকার করে নেয়। তখন মানে বলছে আর কি যে এরকম ভালো দেখতে সুন্দর মুখের পেছনে যে এরকম মানুষ লুকিয়ে থাকতে পারে সেটা তো কেউ বুঝতে পারে না। তখন জ্যোৎস্না বলছে আমি তো আগেই বলেছিলাম যে এই মেয়েটা একটা রাক্ষসী, আমার কথা তো কেউ শোনোইনি। আমার ভাইয়ের জীবনটাকে একবারে নষ্ট করতে এসেছে। তরিতা বলছে তুমি একদম ঠিকই বলেছো। ইশিকা বলছে ঠাম্মি বিশ্বাস করো আমি ওরকমটা করতে চাইনি, আমি শুধুমাত্র সুধাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলাম। ঠাম্মি কষে এক চড় সবার সামনে। বলছে যে তুমি ভয় দেখানোর চেষ্টা করেছিলে? ভয় দেখানোর নামে তুমি বিষ মিশিয়েছো, মানুষ খুন করার চেষ্টা করেছো। তোমাকে আমি বলেছি না যে আমার বড় নাত বৌমা ফিরে এসেছে? আমাদের জীবনে, আমাদের দাদু ভাইয়ের জীবনে, আমাদের বাড়িতে ফ্যাক্টরিতে কোথাও তোমাকে প্রয়োজন নেই, বলেছিলাম না তোমাকে আমি? তাও তুমি কথা শুনলে না।
তখন বলছে কিন্তু তেজ তো এটাই চেয়েছিল, আর তেজ তো জানে যে ও রুক্মিণী, ও তো সুধা নয়, আপনারা কেন ওকে বারবার করে সুধা সুধা বলছেন? তখন তরিতারা বলছে তোমার না একটু লেট এন্ট্রি হয়েছে। বলে মানে? বলে মানেটা হচ্ছে যে তেজ এটা বিশ্বাস করে নিয়েছে যে ওই সুধা, আর তেজ নিজের ভুলটা স্বীকার করেছে। তখন বলছে কি বলছেন আপনারা? তখন তেজের কাছে গিয়ে বলছে তেজ তুমি তো সবটা জানতে, তুমি তো জানতে বলো, তারপরও তুমি আমার সাথে এরকমটা করলে। তখন সুধা বলছে কি বলছে ও এসব? তখন ঝিনুক বলছে এটাই তো টুইস্ট, উনি সবটাই জানতেন আর জেনে বুঝে এমনটা করেছিলেন। তাই জন্যই তো বলছি যে এখানে দোষীটা হচ্ছে তেজ বসু মল্লিক। সমুদ্র বলছে না না ঝিনুক, কোথাও একটা ভুল হচ্ছে, আমার দাদাভাই এমনটা কিন্তু করতেই পারে না, তাই বলছে। তেজকে জিজ্ঞাসা করাতে তেজ বলছে আমি জানতাম, কিন্তু তেজ কোথাও না কোথাও নিজেকে দায়ী করছে এই সবের জন্য, যে ওই হয়তো ইশিক রুক্মিণীর ব্যাপারে এমনটা বলেছিল, যার জন্য ইশিকে এমনটা করতে বাধ্য হয়েছে। কিন্তু স্টেপটা তেজের নেওয়াটা উচিত ছিল যখন হসপিটালে তেজ জানতে পারলো, কিন্তু নেয়নি। উল্টে ভাবছে যে এই সব কিছু হয়তো তারই জন্য হচ্ছে। তো এখনও সেইভাবেই কথাটা বলছে, কিন্তু বাড়ির লোক ভুল বুঝছে, ভাবছে যে তেজ হয়তো আগে থেকেই জানতো ব্যাপারটা। এটা শুনে কিন্তু সুধা অবাক হয়ে যায়। ঝিনুক বলছে আমি বলছি আপনি দিদিকে মারতে চেয়েছিলেন। তখন কিন্তু মানে তেজ রেগে গিয়ে ঝিনুক বলে চিৎকার করে ওঠে। আশুতোষ বলছে এটা কিন্তু অনেক বড় অ্যালিগেশন। তেজ তুমি বলো, তুমি কি এমনটা করেছো? তেজ বলছে আসলে আমি হয়তো এমনটা বলেছি। তখন সুধা বলছে কি হয়তো? বলে আমার মনে নেই, আমি আসলে নেশার ঘরে ছিলাম, আমি বলতে চাইনি, আমি কি বলতে কি বলেছি আমি নিজেও জানি না। তখন ঝিনুক বলছে বা বাবা কি সুন্দর লজিক, আপনি এটা জানতেন না যে আমার দিদি সুধা না রুক্মিণী, কিন্তু আপনি এটা জানতেন যে আপনার আর আপনার বান্ধবীর মানে এই কি বলবো, এই সম্পর্কের মাঝে রুক্মিণী বা আমার দিদি একটা কাঁটা হয়ে দাঁড়াতে পারে, তাই তো? তাই আপনি বিষটা মিশিয়েছেন। আবারও কিন্তু ঝিনুকের উপরে চিৎকার করে তেজ। চিৎকার করে কোনো লাভ নেই, একটা সময় আপনি আমার কাছে ভগবান ছিলেন। আমি জানতাম এটা, যে আপনি থাকতে আমার দিদির কোনো ক্ষতি হতে পারে না, আমি সবাইকে বলতাম। কিন্তু আজ আমার দিদিকে আপনার সাথে একটা মুহূর্তও ছাড়তে না, আমার ভয়ে বুকটা কাঁপছে। সুধা কিন্তু কাঁদছে, এমনিতেই তো রেগে রেগে একটা ছিলই তেজের ব্যবহারের জন্যে, আবার কিন্তু সুধা একটা ধাক্কা পেল যে তেজ এমনটাও করতে পারে। ঝিনুক বলছে ভাগ্যিস সেখানে আমাদের মা নেই, মা কাজে বাইরে গেছে, না হলে এসব শুনলে তো অসুস্থ হয়ে পড়তো। তখন তেজ বলছে ঝিনুক বিশ্বাস করো, তোমার দিদির ক্ষতি করার আমার কোনো ইন্টেনশন ছিল না। আমি তো নেশার ঘরে ছিলাম, আমি তো জানিও না আমি কি বলতে কি বলেছি, আমার তো মনেও পড়ছে না কোনো কিছু। এদিকে তখন কিন্তু সুধার জেঠিমা আসে, সুধা সুধা করতে করতে বলে আমি জানতে পেরেছি তুই রুক্মিণী নোস, তুই আমাদের সুধা। জানিস প্রীতমবাবুর সাথে কি হয়েছে? তুই অসুস্থ ছিলি বলে আমি তোকে এই খবরটা দিইনি, এই খারাপ খবরটা দিতে চাইনি। বলে কি খারাপ খবর? তখন বলছে যে প্রীতমবাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে ওখানকারই লোকজন ওনাকে তড়িঘড়ি করে ওঠায় আর কি, আর একটা হসপিটালে ভর্তি করে। সেখানে সৌমি যায়, সৌমি গিয়ে ওর মামুকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি দিইনি, আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি। উনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আর তুই ভাব সেই একই দিনে কাকতালীয়ভাবে তোকেও বিষ মিশিয়ে বিষ খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। তুই ভাব এটা কি করে সম্ভব? তখন ঝিনুক বলছে এটাই তো, ফার্স্টে খবর ছিল যে প্রীতমবাবুর সাথে আমার দিদিও বেরোবে, তাই সেইভাবে দিদিকে মারার চেষ্টা করা হয়েছিল, ফার্স্টে অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল। কিন্তু যখন সেটা হয়নি, তো অ্যাক্সিডেন্টটা প্রীতমবাবুর হয়ে যায়। কিন্তু এদিকে কিন্তু সুধাকে আমার দিদিকে বিষ মিশিয়ে মারার চেষ্টা করা হয়। তো ভাবতে পারছেন তো যে ব্যাপারগুলো কীরকমভাবে ঘটানো হয়েছে। তখন তেজ কিন্তু ইশিকার দিকে তাকাচ্ছে, ওর ইশিকা তুমি প্রীতমবাবুকে মারতে চেয়েছো, তুমি এটা কি করে করতে পারলে? তখন ইশিকা বলছে তুমি কোনো চিন্তা করো না তেজ, আমাদের কোনো কিচ্ছু হবে না, আমার ড্যাডি সবটা দেখে নেবে, তুমি একদম কিচ্ছু চিন্তা করো না। তখন বলছে তুমি এরকম কাজ করতে পারলে কি করে? এদিকে তেজ ঝিনুকদের বলছে, সুধাকে বলছে বিশ্বাস করো, আমি কিন্তু কোনোদিনও মানুষ খুন করার কথা ভাবতেও পারি না, আর তোমার কোনো ক্ষতি করার কথা তো আমি ভাবতেও পারি না। আরে আমি নেশার ঘরে থাকি আর যাই করি, আমি নিজের ক্ষতি করব, কিন্তু আমি কারোর ক্ষতি করার কথা ভাবতে পারবো না, সেখানে তো তোমার কোনো প্রশ্নই আসে না। প্লিজ সুধা আমাকে ভুল বোঝো না। ঝিনুককে বলছে আমাকে ভুল বোঝো না। ঝিনুক বলছে অফিসার আশুতোষ, আপনি ক্রিমিনালদের এক্ষুনি অ্যারেস্ট করুন, কার বাবা কি করবে না করবে সেসব পরে দেখা যাবে, কিন্তু আপনি আগে নিয়ে যান। তখন আশুতোষ বলছে দাঁড়াও ঝিনুক, আমাকে কি করতে হবে তোমাকে শেখাতে হবে না, আমি আমার দায়িত্বটা খুব ভালো করেই বুঝি। আশুতোষ বলছে দেখলে তো তেজ, আমি বলেছিলাম যে সময় থাকতে নিজেকে চেঞ্জ করে নাও, কিন্তু তুমি নেশার ঘরে সেই একদম সব কিছু হারালে। সুধা মনে মনে বলছে আপনি এতটা নিচে নামতে পারেন, সন্দেহের বশে আপনি এত বড় ক্ষতি করতে পারেন মানুষের। তেজ যখন বারবার করে বলছে সুধাকে, তখন সুধা বলছে এই ঠিক একইভাবে আমিও আপনাকে বলেছিলাম যে আমি ঠক জোচ্চোর অপরাধী নই, আমাকে বিশ্বাস করুন আমি সুধা। বাড়ির সবাই বিশ্বাস করলো আপনি করেছিলেন, সেদিনের কথা মনে করুন, আজকে ঠিক একই জায়গায় আপনিও দাঁড়িয়ে আছেন। তেজ অবাক হয়,
সেই কথাগুলো মনে করতে থাকে। সুধার জেঠিমা বলছে, চল সুধা, তোকে আর এত অপমানের মধ্যে থাকতে হবে না, তুই চল, তরিকে ডাকছে। তখন তেজ বলছে, না না না, সুধা কোথাও যাবে না। সুধা হাতটা ছাড়িয়ে দেয়। তখন মেজমা ঠাম্মিকে বলছে, প্লিজ মা আপনি আটকান না। বলে, না, দাদুভাই দোষ করেছে, শাস্তি ওকে পেতেই হবে। মেজমা বলছে, সুধা আমাকে আমার স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছে, আমি যাতে নিজের কথা নিজে মুখ খুলে বলতে পারি সেই সৎ সাহস আমার মধ্যে জাগিয়েছে। তো আমি সুধার সাথে কোনো অন্যায় হোক এটা আমি কখনো চাইবো না, একজন মা হিসেবেও। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে তেজ যখন বলছে তেজ কোনো কিচ্ছু করেনি, তখন ঝিনুক বলছে উনি মুখে যাই বলুন না কেন, প্রমাণ বলছে উনি করেছেন। আর অফিসার আশুতোষকে বলছে ওনাদের নিয়ে যেতে। সুধা বলছে, মেজমা, আজকে শাশুড়ি হিসেবে নয়, একজন মা হিসেবে আমি যদি আপনার মেয়ে হই বা আমি যদি রেশমিদের জায়গায় থাকতাম, আপনি কি করতেন? শাস্তি দিতেন নাকি ক্ষমা? কোনটা বলুন? আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার কি করতেন আপনারা? আজকে 21 শতকে দাঁড়িয়েও মেয়েদেরকেই কেন বারবার করে পরীক্ষা দিয়ে যেতে হয়? মেয়েদেরই দুর্ভাগ্য কেন বারবার করে? তাই প্রশ্ন করছে সুধা। মেয়েদেরকেই বলা হয় ক্ষমা করে দিতে, মানিয়ে নিতে, কেন? অথচ সন্ধ্যের আগুনটা সবার আগে মেয়েদের দিকেই ওঠে। তেজ বলছে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বিশ্বাস করো না, ঠিক আছে। ইন্সপেক্টর আশুতোষ, চলুন, নিয়ে চলুন আমাকে। এই বলে নিয়ে যাচ্ছে। তখন তরি আসে, বাবা বাবা তুমি কোথায় যাচ্ছ? পুলিশ আঙ্কেল তুমি কোথায় নিয়ে যাচ্ছ? মাম্মাম বলো না বাবাকে যাতে কোথাও না নিয়ে যায়। ঝিনুক বলছে, বাবা একটা কাজে যাচ্ছে, তুমি এসো তুমি এসো, আর এই লোকটাকে তুমি আর বাবা বলবে না। তখন বলছে যে না, উনি আমার বাবা, মামা মামাকে বলেছে। এই বলে বাবার কাছে যাচ্ছে, তখন আটকে নেয়। তখন তেজ বলছে, তরি তুমি তোমার মামামের লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, হ্যাঁ, আর মামামকে দেখে রাখবে। আশুতোষ বলছে, চলুন, সিন ক্রিয়েট হচ্ছে বাচ্চাদের সামনে। এই বলে যখন নিয়ে যাচ্ছে, তরি তার মামামকে বলছে, মামাম আটকাও না, বাবাকে আটকাও না, প্লিজ আটকাও না, যেতে দিও না। তখন সুধা কিন্তু বলছে, দাঁড়ান। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। অবশ্যই ভালো লাগবে তোমাদের, আমি জানি তোমরা শুভবিবাহ খুব পছন্দ করো, তাই ঝট করে আমাদের কমেন্টে জানিয়ে ফেলো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় সঠিক সময়ে চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।